গতকাল গণেশ পুজো উপলক্ষে বানিয়ে নিলাম এই মোদক। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিয়েছিলাম মোদকগুলো। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই কয়েকটা বাদাম আমি নিয়ে নিয়েছি, কিছু পেস্তা, কাজু আর আমন্ড। এগুলোকে আমি একটু চপ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে গলিয়ে নিয়ে তার মধ্যে চপ করে নেওয়া বাদামগুলো দিয়ে দিলাম। মিনিট 3-4 ধরে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে নিলাম। যখন বাদাম থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করলো, তখন এগুলো উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখন হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডার। এবার এই গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা দুধের মধ্যে গুলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিলাম আর ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কেশর। কেশরটাকে দুধের সঙ্গে একটু জাল দিয়ে নিচ্ছি। তারপর দুটো ছোট এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটাও দুধের মধ্যে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 3টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম। 1/2 কাপ পরিমাণ হয়েছে এই পাউরুটির গুঁড়োটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি পাউরুটির ধারের অংশটাও বাদ দিয়ে দিইনি, সবটাই একসাথে গুঁড়ো করে নিয়েছি। পাউরুটির গুঁড়োটাকেও একসাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। সেটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার ফলে এই মিশ্রণটা আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে আমার মনে হয় 1/4 কাপ চিনি এর মধ্যে যথেষ্ট। এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন আস্তে আস্তে মিশ্রণটা কিরকম কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। এই মিশ্রণটাকে একটু শুকনোর দিকেই রাখতে হবে। হয়ে গেছে আমার এটা, এবার বন্ধ করে দেবো গ্যাসটা। এবার এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সামান্য একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর আমি মোদকগুলো বানিয়ে নেব। এই মিশ্রণটা যদি একটু ভিজে ভিজে হয় তাহলে কিন্তু মোদকগুলো বানাতে অসুবিধা হবে, তাই জন্য মিশ্রণটাকে একটু শুকনোর দিকেই রাখতে হবে। দেখে আশা করি বুঝতে পারছেন। এই যে মোদকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে তারপর এই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে যাতে ধারের শেপটা স্পষ্টভাবে হয়, সেই জন্য যতটা সম্ভব চেপে চেপে এতে দিতে হবে। দেখুন একদম এইভাবে চেপে চেপে আমি ঢুকিয়ে দিয়েছি মিশ্রণটা। এবার খুব সহজে মোল্ডটা খুললে আমার মোদক একটা তৈরি হয়ে গেল। একইভাবে আরেকটা মোদক বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই মিশ্রণটা বানাতেই যেটুকুনি সময় লাগে, তারপর মোদকের যদি এই মোল্ডটা থাকে তাহলে কিন্তু মোদকটা বানাতে একদমই সময় লাগে না। এই মোল্ডটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন। একসঙ্গে 4 রকম সাইজের ছিল। আমি আজকে 2 রকম সাইজের মোদক বানিয়ে নিচ্ছি এই মোল্ডের সাহায্যে। দেখুন আরেকটা মোদকও আমার তৈরি হয়ে গেল। এইভাবে ঝটপট আপনারাও কিন্তু সমস্ত মোদকগুলো বানিয়ে নিতে পারবেন।
যতটা পরিমাণ মিশ্রণ আমি বানিয়েছি তাই দিয়ে আমার মোট 17টা মোদক তৈরি হয়েছে। 7টা একটু বড় সাইজের আর 10টা মাঝারি সাইজের। মোদকগুলো বানানোর পরে এর মধ্যে আমি একটু রুপোলি তবক দিয়ে এগুলোকে ডেকোরেট করে দিলাম। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।